আমরা ক্লাস 8-এ কোষ নিয়ে অনেক পড়ে এসেছি। তোমাদের ক্লাস আমি নিয়েছি, কোষ বিষয়ে সবকিছু জানিয়েছি। আজকে আবার সেই কোষ ক্লাস 9-এর সাবজেক্ট। তো কোষটা কি সেটা 11-এও জানবে যারা সায়েন্স নিয়ে পড়বে। তো এখন আমরা আমাদের 9-এর সিলেবাস অনুযায়ী যেটুকু জানার সেটুকু জানবো। কোষ কি, কোষ কে আবিষ্কার করেছে, প্রথমে মৃত কোষ, তারপরে জীবিত কোষ, কিভাবে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়ে সেটাকে আমরা ডিটেল জেনেছি, সেগুলো সব আমরা আজকেও পড়ব। জানবে প্রত্যেকটা বিষয়ের একটা ইতিহাস আছে। এখানে সেরকম ইতিহাস নিয়ে আমার কিছু কথা আছে। প্রথমে আমরা রবার্ট হুক সম্পর্কে জেনেছিলাম, যিনি 1665-তে মৃত কোষ আবিষ্কার করেছিলেন। নেক্সট 1774-এ লিউয়েনহক আবিষ্কার করলেন জীবিত কোষ। এরপর নল আর রাস্কা, এটা নতুন নাম শুনছো। এই নল আর রাস্কা কি করলো, এরা ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করলো। এরপর রবার্ট ব্রাউন অর্কিডের মূলের কোষে আবিষ্কার করলেন নিউক্লিয়াস। এরপর আসলো দুজারদিন। দুজারদিন কোষে একটা অর্ধ তরল জেলির মতো পদার্থ দেখলেন, অর্থাৎ আবিষ্কার করেছেন, নামটা দিতে পারেননি। পারকিনজি সেই অর্ধ তরল জেলির মতো পদার্থের নাম দিলেন প্রোটোপ্লাজম। আমরা প্রথমে সাল অনুযায়ী দুটো লিখলে, তারপর এগুলো নল, রাস্কা, রবার্ট ব্রাউন, দুজারদিন, পারকিনজি প্রত্যেকটা খাতায় লিখে নিয়ে সেইগুলোর কে কি আবিষ্কার করেছে জলদি জলদি লিখে নাও। এরপর অনেকেই কোষ নিয়ে অনেক ধরনের ধারণা দিয়েছেন। তার মধ্যে দুজনের ধারণা বা কোষ সম্পর্কে দেওয়া তথ্য গ্রাহ্য হয়েছে। তাদের সেই কোষের ধারণার যে তথ্য একসঙ্গে বলা হয় কোষ তত্ত্ব বা কোষবাদ। যেটা মুখে বলবো সেটাকে তোমরা খাতায় লিখে নেবে, সব তো আর বোর্ডে লেখা সম্ভব হয় না। আমি শর্ট লিখবো, সেই শর্টটাই খাতায় লিখবে, সেটা মুখস্থ করবে, সেটা কিন্তু ঠিক হবে না। আমি শর্টে লিখছি, তোমরা আমি যেটা মুখে বলবো সেটাকে পজ করে করে তোমরা খাতায় লেখো। তাহলে সেই দুজন বিজ্ঞানী কারা? জার্মান উদ্ভিদবিদ স্লেডেন আর জার্মান প্রাণীবিদ শোয়ান। এই দুজনের দেওয়া কোষ সম্পর্কিত তথ্য একসঙ্গে নিয়ে তৈরি হলো কোষবাদ বা কোষতত্ত্ব। তাহলে কি করে খাতায় লিখবে জার্মান উদ্ভিদবিদ স্লেডেন ও জার্মান প্রাণীবিদ শোয়ান দেওয়া কোষের বিভিন্ন তত্ত্বকে একসঙ্গে নিয়ে তৈরি হলো কোষবাদ বা কোষতত্ত্ব বা সেল থিওরি। এবার কোষবাদের কিছু বক্তব্য আছে, মূল বক্তব্যগুলো কি সেগুলো দেখি। তাহলে জীবের দেহ গঠিত এক বা একাধিক কোষ দিয়ে। এগুলো কমপ্লিট লেখা নেই, খাতায় লিখবে। আমার মুখ দিয়ে যেটা বলছি সেটা খাতায় লিখবে।